গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি অমিত আর তোমরা দেখছো ট্রাভেল অমিত ভাই। আজকের জার্নিটা আমি শুরু করছি দীঘার সৈকত থেকে। আর আজকে এই মুহূর্তে কিন্তু এখন আমরা দাঁড়িয়েছি দেখো দীঘার সমুদ্র সৈকতে। আর পুরো বিচটা কিন্তু পুরো সম্পূর্ণ ফাঁকা, মানে দেখছো যদি তোমাদের দেখায় পুরো বিচ কিন্তু সম্পূর্ণ ফাঁকা। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন তাজপুরের যেসব রেস্টুরেন্টগুলো আমার ব্যাক সাইডে আছে, এই যে জলের উপরে কিন্তু সব রেস্টুরেন্টগুলো। আর সকাল এখন 5:30 মতন বাজে আর এখন দাঁড়িয়ে আছি দীঘার সৈকত বিচে। কীভাবে আসলাম সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ জার্নিটা তুলে ধরবো তোমাদের সামনে। হাওড়া থেকে কীভাবে আসলাম এবং কোথায় উঠলাম, কী খাওয়া দাওয়া করছি এবং সম্পূর্ণ প্যাকেজ যেটা আমাদের, সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তো আজকের ভিডিওটা কিন্তু হাওড়া স্টেশন থেকে শুরু করছি। আর আজকে এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়েছি 20 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান থেকে আজকে ধরবো দীঘার কান্ডারি এক্সপ্রেস। তো আমাদের কিন্তু ট্রেনের যে অফিসিয়াল টাইম ছিল সেটা ছিল হচ্ছে 2:20 আর ট্রেন ঢুকছে কিন্তু 4টের সময় ঢুকছে। তো এখন প্ল্যাটফর্মে এখন এসে পৌঁছায়নি ট্রেন। যাই হোক, ট্রেন আসুক। তো সবাই কিন্তু যায় এখান থেকে সোজা দীঘা। আমরা কিন্তু সোজা দীঘা যাব না, আমরা যাবো হচ্ছে এখান থেকে সোজা রামনগর, মানে দীঘার যে আগে রেস্ট অফিস আছে সেই রেস্ট অফিসে আমাদের ট্রেন ঢুকছে এখন 22897 কান্ডারিয়া এক্সপ্রেস, মানে হাওড়া টু দীঘা। যে সবেমাত্র কিন্তু এই ট্রেনের মানে প্ল্যাটফর্মে ঢুকছে। এখন কিন্তু টাইম হয়ে গেছে মোটামুটি, কিন্তু এদিকে 4:04 আর এখন সবে ঢুকছে ট্রেন। আর ট্রেনের টাইম অফিসিয়াল টাইম ছিল কিন্তু 2:25। তো এই হচ্ছে কিন্তু আমাদের কোচ নাম্বার D4। তো আমরা কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি। আর এখন কিন্তু ঘড়িতে অলমোস্ট হয়ে গেছে তোমার 4:20। দেখা যাক ট্রেন কখন ছাড়ে। মোটামুটি ঘড়িতে 4টে বাজে, 4:40। আর এখন আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে হাওড়া থেকে দীঘার উদ্দেশ্য। আর এই একটা কিন্তু ট্রেন দেখছি, যেটা যাই হোক এই ট্রেনটা আমার একটা নতুন একটা অভিজ্ঞতা লাগলো। এই ট্রেনটা ফার্স্ট টাইম দেখছি, কী ট্রেন জানি না। আর সম্পূর্ণ বগিটা কিন্তু একদম ফাঁকা। আমরা দুজন আছি, আমি আছি আর ওইদিকে অরিজিৎ আছে। তো এইভাবে কিন্তু পুরো আজকের জার্নিটা এখান থেকে শুরু হচ্ছে। তো সাঁতরাগাছি স্টেশন পার করার পরে কিন্তু দেখছি এখানে কোনো মানে পুরো কম্পার্টমেন্টে কোনো ব্যক্তিই নেই, কোনো মানুষজনই নেই, শুধু আমরা দুজন আছি। ও পাশেও ও আছে অরিজিৎ আর এই পাশে আছে আমি অমিত। হাওড়া থেকে কিন্তু আমরা এখন চলে আসলাম রামনগর। আর 178 কিলোমিটার অতিক্রম করে 4:40 ট্রেন। আর এখন আমাদের নামাল হচ্ছে 8:40 মতন টাইম হয়েছে। তো এখন কিন্তু নেমে পড়েছি আর এখান থেকে যাবো এবার রিসর্টের দিকে। তো সবেমাত্র কিন্তু এখন আমরা পৌঁছে গেছি হোটেলের সামনে এবং হোটেলে যাব, গিয়ে সমস্ত কিছু তোমাদের ডিটেলস তুলে ধরছি। তো এই হচ্ছে কিন্তু ওই যে সামনে হচ্ছে মেন রোড। আর মেন রোড থেকে কিন্তু আসলেই হচ্ছে এই হচ্ছে কিন্তু সূর্যা ভিলা যে হোটেল। এই হচ্ছে কিন্তু আমাদের হোটেল, যেটা আমরা আজকে এখানে স্টে করব। তো সূর্যা ভিলা এটা কিন্তু তাজপুরে। তো চলো হোটেলের দিকে যাব, গিয়ে দেখাচ্ছি তোমাদের রুমের সমস্ত রকম ডিটেলসগুলো। তো আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি এখন যে তাজপুরের হোটেলের সামনে, সূর্যা ভিলা হোটেলের সামনে। আর এই হচ্ছে কিন্তু তাদের এন্ট্রি গেট, যেটা বলতে পারো আর কি। এইটা হচ্ছে কিন্তু রিসেপশন, এখানে রিসেপশন। এখান থেকে কিন্তু আর সব থেকে বড়ো জিনিস যেটা ভালো লাগছে এদিকে দেখো সুইমিং পুল। আমরা যারা ফ্যামিলি নিয়ে বা একটু বড় তোমাদের গ্রুপ হবে তাদের জন্য কিন্তু এই একটা খুব সুন্দর একটা রুম। এখানে কিন্তু 3খানা বেড দেওয়া আছে। বেডগুলো কিন্তু খুবই নরম বেড। প্রতিটা বেডের সাথে কিন্তু এখানে টাওয়াল দেওয়া আছে, সাবান দেওয়া আছে এবং সাথে আছে কিন্তু 2টো করে শ্যাম্পু। আর এখানে যে 6জন মানুষ শুতে পারবে, শুধু না এটা যে এতটা যে বড় আছে, এটা মোটামুটি কিন্তু 8জন মানুষ এই পুরো রুমটার ভিতরে স্টে করতে পারবে। তো এই হচ্ছে কিন্তু এখানকার সবথেকে বড় যে রুমটা সেটা। আর যদি বাথরুমটা তোমাদের দেখাই, এই হচ্ছে কিন্তু বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলিশ কিন্তু এখানে বাথরুম। এখানে গিজার, শাওয়ার সবই আছে, মানে বাথরুমে যা যা থাকা দরকার সবই আছে। 4000 টাকা ভাড়া। এবার বৃহস্পতি যদি হয় মানে উইকডেজ হলে তখন ভাড়াটা একটু কমে যায়। আচ্ছা, আর বাকি শুক্র শনিবার রবিবার হলে ঘরটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে তোমার ডবল বেডের ভেতরে, মানে দুজন এখানে আর কি থাকতে পারবে এই ঘরটার ভিতরে। এখানে কিন্তু ওয়ার্ড্রপ আছে, এখানেও কিন্তু সাবান, শ্যাম্পু এবং টাওয়াল আছে, 2টো চেয়ার আছে, এদিকে টিভি, এসি সমস্ত রকম ব্যবস্থা আছে। এখানে কিন্তু ওয়ার্ড্রপও আছে। খুব সুন্দর কিন্তু হোটেলটা, বেশ সাজানো গোছানো, খুব পরিষ্কার। আমার তো খুব পছন্দ হয়েছে।
এটা আপনার আছে 2750 টাকা এসিতে। এসিতে আর নন এসি হচ্ছে 2750। ওটা নন এসি কিছু নেই, ওটা তো এসি, সবই এসি। আমাদের কোনো নন এসি রুম নেই, সব অনেক অনেক জায়গায় কি হয় যে কারেন্ট চলে গেলে তোমাদের যে কী বলে এসি, মানে ঘরের এসি অনেক জায়গায় বলা থাকে যে এসি বন্ধ থাকবে, কিন্তু এখানে সেরকম কোনো সিস্টেম নেই। এখানে কিন্তু ডিজির ব্যবস্থা করা আছে, যেটা কিন্তু তোমার কারেন্ট চলে গেলেও চলবে। দোতলার যে ভিউটা সেটা যদি তোমাদের বলি তাহলে কিন্তু পুরো ভিউটা হচ্ছে এরকম। আর এখান থেকে কিন্তু ঝর্ণাটা, মানে ঝর্ণা বলছি, সুইমিং পুলটা কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখতে লাগছে দিনের বেলা। দেখো দেখো তোমাদের দেখায় কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, এখানে কিন্তু দেখছি রাউটারের ব্যবস্থা আছে, মানে ফ্রি ওয়াইফাই, যেটা সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। সি ভিউ পেয়ে যাবে, জানলা দিয়ে একদম পুরো একদম সমুদ্র দেখতে পাবে। এই রুমটা কিন্তু এই যে জানলা, এটা হচ্ছে তোমার জানলাটা যদি সরানো হয়, এই যে গাছগুলো আছে এই গাছটার ওপাশেই কিন্তু, মানে এই সামনে যে মন্দিরটা আছে, এখানে একটা মন্দির আছে, এই যে ছোট্ট একটা মন্দির, এই মন্দিরটা পার করলেই কিন্তু সমুদ্র এখান থেকেই দেখা যায়, মানে সমুদ্র। তো এবার কিন্তু তোমাদের দেখাবো সুপার ডিলাক্স যে রুম সেগুলো। তো এই হচ্ছে কিন্তু সুপার ডিলাক্স রুম। তো চলো ভেতরের দিকে ঢুকি, গিয়ে দেখাচ্ছি তোমাদের রুমের যে। তো রুমে কিন্তু চলে আসলাম, আর রুমে ঢুকে পারি কিন্তু এই দেখছি একটা বিগ সাইজের একটা সোফা আছে, এবং এখানে তো সিমিলারই সব কিছু আছে। এক্সট্রা যে একটা ঘড়ি আছে এখানে, মোটামুটি সিমিলারই আছে। এইটা কিন্তু টেনে বড় করে এটা একটা বেড করা যাবে, এটা যে সিস্টেমটা আছে। আর এখানে আছে একটা ছোট্ট একটা রেফ্রিজারেটর, এই যে দেখছো এখন আপাতত কিছু নেই এটার ভিতরে, যাই হোক তো বন্ধ করে দিই। এই ছোট্ট একটা রেফ্রিজারেটর আছে, এই যে এটা কিন্তু যে তোমার একটা বিগ সাইজের একটা খাট আছে, যেটা দুটো বালিশ, 5 বালিশ সিমিলারই এখানে যে যা আছে। এসি আছে। আর এবার দেখো তোমাদের বাথরুমটা, এখানে সুপার ডিলাক্সের যে বাথরুমটা আছে, বাথরুমটা কিন্তু বেশ সুন্দর। আরে বাস, বাথরুমটা যদি ঢুকে, এই হচ্ছে বাথরুমের এন্ট্রেন্স। আর এখানে কিন্তু তোমরা বাথটব দেখতে পেয়ে যাবে, একটা এক্সট্রা আছে কিন্তু হচ্ছে একটা বাথটব। এদিকে বেসিন, এদিকে তোমার কোমোড ওয়েস্টার্ন স্টাইলিশ, এই মোটামুটি সিমিলার। তো এই হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট ফ্লোরের রুম হচ্ছে এই যে। তো সকালের টিফিনে কিন্তু আমাদের এখানে আছে ম্যাগি আছে, আমার জন্য ম্যাগি আছে, এখানে শসা আছে, এখানে ডিম টোস্ট আছে, আর ওখানে আছে অরিজিতের জন্য আছে কিন্তু মুড়ি আর শসা। তো রুম থেকে ফ্রেশ হয়ে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটু সাইট সিন যেগুলো আছে, মানে এদিকে ওয়াচ টাওয়ার আছে বা তোমার এদিকে যে বিচটা আছে সেদিকে যাবো। তো তার কারণে কিন্তু হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক ওদিকে। যত দূর চোখ যায় শুধু ফাঁকা আর ফাঁকা। দীঘাতে কি এটা কখনো হওয়া সম্ভব? তোমরা পুজোর সময়, মানে দুর্গা পুজোর সময় যদি মনে করো ফ্যামিলি নিয়ে আসবে, কিন্তু ফাঁকা নিরিবিলি দীঘাতে সময় কাটাবে, তার জন্য কিন্তু হচ্ছে এই তাজপুর। সাইডে কিন্তু লোক নেই, নিজের ইচ্ছা স্বাধীনভাবে তুমি থাকতে পারবে। এবং হচ্ছে কিন্তু ঝিনুক, তাজপুর বিচে কিন্তু এরকম ছোটো ছোটো যে রেস্টুরেন্টগুলো, এগুলো কিন্তু অনেক আছে। এখানে গুনে শেষ করা যাবে না, এতটা পরিমাণে রেস্টুরেন্ট। আর এখন আমরা কিন্তু আছি প্রায় কিন্তু রেস্টুরেন্টের নিচে। এই কিন্তু হচ্ছে রেস্টুরেন্টের যে নিচের যে অংশ সেটা কিন্তু, এগুলো সব কিন্তু জলের সময়, মানে যখন জোয়ার আসে তখন এগুলো কিন্তু সব জলের তলাতে চলে যায়। মানে আর কি এই যে কালো কালো যে দাগগুলো দেওয়া আছে, এই পর্যন্ত কিন্তু জল উঠে চলে আসে। তো তোমাদের দিনের বেলার ভিউটা যদি দেখায়, এখন কিন্তু এখানে সবই দেখছি চার সাইডে কিন্তু সব টেবিল চেয়ার বসানো হয়ে গেছে। আর এই কিন্তু হচ্ছে সমুদ্র, বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। তো এখন কিন্তু আমি আছি তাজপুর যে ঝাউ বাগান, সেই ঝাউ বাগানের মধ্যে। আর এখান থেকে যদি তোমাদের সমুদ্র দেখায়, এই যে দূরে সমুদ্র, এটাই হচ্ছে কিন্তু সমুদ্র। দেখছো পুরো ফাঁকা এলাকা, কিন্তু সম্পূর্ণ ফাঁকা। আমি 2011 থেকে, মানে 2011 সাল থেকে আসছি। একা এইভাবে? হ্যাঁ।
একা ট্রাভেল করতে কোনো বোরিং ওই ধরনের কিছু সমস্যা হয় না? না, আমি এই লোকজন হইচই পছন্দ করি না, একটু নিরিবিলি পছন্দ। আর একা একা কোথায় গেছেন আরো, বা কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা আছে? ভারতবর্ষ ঘুরেছি, এমন কোনো তীর্থ নেই যেখানে যাইনি, কিন্তু একা। ইউরোপ ট্যুর করেছি, ওহ মাই গড, ব্যাংকক, পাটায়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মোটামুটি ঘুরেছি একা একা। ওরে বাবা রে, আপনি আসছেন কোথা থেকে সেটাই তো জানা হলো আমি না। বারাসাত, নর্থ চব্বিশ পরগনা। এখানকার যে এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে তাজপুরের? আমার খুব ভালো লাগে, যার জন্যই তো 1 মাস বাদে বাদেই আসি। 1 মাস বাদে বাদে চলে আসেন হ্যাঁ। এখানে? আর এমনি বাইরের দিকেও নিশ্চয়ই যান অনেক জায়গায়? হ্যাঁ যাই, নর্থ বেঙ্গলে, সিকিম, ভুটান। ওগুলো তো একা চলে যান? হ্যাঁ। তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি এই যে তাজপুর যে সি বিচ, কি রাস্তাটা যেটা আসছে, এই যে গাড়িটা আসলো, এইটাই হচ্ছে কিন্তু আমাদের যে হোটেলের রাস্তা, মানে সূর্যা ভিলা। এখান থেকে কিন্তু সূর্যা ভিলা থেকে হোটেল থেকে আসতে 1 মিনিট মতন সময় লাগলো আমাদের এখানে আসতে। এখানে কিন্তু দেখছি অসংখ্য সব দোকানপাট আছে। এখন কিন্তু সকালবেলায় যে ঢেউ হচ্ছিল, মানে জলের যে ঢেউগুলো হচ্ছিল, তার থেকে কিন্তু এখন জলের ঢেউ কিন্তু দেখছি বিশাল বড় বড়। কিন্তু সমুদ্রে এখন উত্তাল জল, দেখছো কি পরিমাণে জল, মানে কোথায় জল চলে এসছে এই দেখ। আর জল কিন্তু এসে বাড়ি মারছে এই প্লেয়ারগুলোর উপরে, এই যেটা আগে কিন্তু জলটা ছিল অনেকটা নিচে। তো দুপুরের খাবারে আছে কিন্তু ভাত, এখানে আলু ভাজা আছে, এখানে পমপ্লেট মাছ আছে, এখানে তোমার আছে আরও আছে এদিকে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে তরকারি, ডাল, চাটনি, পাঁপড়। তো এই যে কিন্তু আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই লাইট হাউসের সামনে, যেটা কিন্তু তাজপুরের ভিতরে একটা অন্যতম জিনিস। তো চলো দেখা যাক আমাদের উপরে উঠতে দেয় কিনা। বাইরে থেকে তো এমন দেখতে লাগছে, ভেতরটা কেমন সেটাও তোমাদের দেখাবো। মানে হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খুব দারুণ একটা হোটেল। যদি এখন নাইট ভিউটা দেখো, তো এই হচ্ছে কিন্তু সূর্যা ভিলা, মানে আমরা যে হোটেলটা এসে উঠেছি, ঠিক আছে, এইটা কিন্তু হচ্ছে সেই হোটেলের, দেখছো বোর্ড, বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর যদি বলি ভেতরের অ্যাম্বিয়েন্সটা, মানে বাইরের অ্যাম্বিয়েন্স যেটা, সে কিন্তু মারাত্মক। মানে আর এখানে কিন্তু সুইমিং পুলেরও ব্যবস্থা আছে। দেখো শুধু রাতের লাইটিংটা শুধু দেখো, আর তোমাদের দোতলার থেকেও দেখাবো কত সুন্দর দেখতে লাগছে। এদিকটা কিন্তু বড়দের জন্য এবং এদিকটা কিন্তু ছোটদের জন্য, এদিকে ভাগ ভাগ করা আছে। যদি এখান থেকে তোমাদের সুইমিং পুলের লাইটিংটা দেখায়, তাহলে দেখো কি অসাধারণ লাগছে লাইটিংটা। আর এদিকে কিন্তু আমাদের রাতের খাবার চলে এসেছে। রাতের খাবারে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে তোমার সাদা ভাত, এখানে সয়াবিন আলুর তরকারি, সাদা ভাত, সয়াবিন আলুর তরকারি এবং ডাল আছে এদিকে, আর এখানে আছে ডিম ভাজা, এই হচ্ছে। আর এখানে রুটি আর আলুর মানে ডিম ভুজিয়া। এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু হোটেলের বাইরে। এখন কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমাদের হোটেলটা ছাড়ার সময় হয়ে গেছে। কিন্তু সূর্যা ভিলার যে ভিজিটিং কার্ড, আর এখানে দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল আইডি, তো গুগলেও তোমরা সার্চ করে দেখে নিতে পারো। আমাদের হোটেল কিন্তু ছিল সূর্যা ভিলা, আর এটা তাজপুরে অবস্থিত। আর তাজপুর থেকে এবার আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা যারা দীঘাতে ঘুরতে আসতে চাইছে তাদের কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।